দক্ষিণ পূর্ব এশিয়া, যে অঞ্চলকে আমরা সাধারণত শান্ত এবং স্থিতিশীল হিসেবে জানি, সেখানে হঠাৎ করেই বেজে উঠেছে যুদ্ধের সাইরেন। গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এক সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়েছে দুই প্রতিবেশী দেশ, থাইল্যান্ড এবং কম্বোডিয়া। সীমান্ত জুড়ে চলছে অবিরাম কামান আর রকেটের গর্জন, যা কেড়ে নিচ্ছে নিরীহ মানুষের জীবন আর লাখ লাখ মানুষকে ঠেলে দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিজেই আশঙ্কা করছেন এই ছোট পরিসরের সীমান্ত সংঘাত যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে এক পূর্ণাঙ্গ যুদ্ধে। কিন্তু কেন এই আকস্মিক বিস্ফোরণ? কি সেই গোপন কারণ যা এতদিন চাপা ছিল? আজকের ভিডিওতে আমরা ডুব দেব এই রক্তক্ষয়ী সংঘাতের গভীরে, জানবো এর মূল উৎপত্তি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এই সংঘাতের শিকড় বহু পুরনো। এর মূল কারণ হলো প্রায় 818 কিলোমিটার দীর্ঘ একটি অচিহ্নিত সীমান্ত। 1907 সালে ফরাসি ঔপনিবেশিক শাসক এবং সিয়াম রাজ্য বর্তমান থাইল্যান্ডের মধ্যে যে চুক্তি হয়েছিল তার মানচিত্রের ব্যাখ্যা নিয়েই মূল বিবাদ। এই অস্পষ্টতা ছোট ছোট ভূখণ্ড নিয়ে বিরোধের জন্ম দিয়েছে। সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একাদশ শতাব্দীর বিখ্যাত প্রেভিয়ার মন্দির। 1962 সালে আন্তর্জাতিক বিচার আদালত মন্দিরটি কম্বোডিয়াকে দেয়, কিন্তু এর চারপাশের 4.6 বর্গ কিলোমিটার এলাকার মালিকানা নিয়ে বিতর্ক থেকেই যায়। এরপর 2013 সালে আবারও আইসিজে রায় দেয় যে মন্দির সংলগ্ন এলাকার নিয়ন্ত্রণ কম্বোডিয়ার হাতে থাকবে। তবে আদালত বিতর্কিত অন্য কোনো এলাকার সমাধান দেয়নি। বিশেষ করে এমারাল্ড ট্রায়াঙ্গেল নামে পরিচিত কম্বোডিয়া, লাওস ও থাইল্যান্ড সীমান্ত অঞ্চলের মালিকানা নিয়ে বিরোধ এখনও অমীমাংসিত। থাইল্যান্ড এই বিষয়ে আইসিজের এখতিয়ার স্বীকার করতে রাজি নয়, যা উত্তেজনা জিইয়ে রেখেছে।